গত ৪৮ ঘন্টায় তেহরান থেকে আসা সিগন্যালগুলো কি কেবলই যান্ত্রিক ত্রুটি, নাকি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ধামাচাপা দেওয়া হচ্ছে? পশ্চিমারা দাবি করছে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই আমাদের হাতে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর স্যাটেলাইট ইমেজ এবং ইন্টেলিজেন্স ডেটা যা পুরো সমীকরণ বদলে দিচ্ছে। সবাই ভাবছে ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু অনুসন্ধান বলছে ইরান ধ্বংস হয়নি, বরং তারা এখন মাটির এত গভীরে চলে গেছে যেখানে কোনো মিসাইল পৌঁছাতে পারে না। বরং সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো ইরানের হাতে থাকা ইউরেনিয়ামের মজুদ এখন এমন এক পর্যায়ে যেখানে একটি পারমাণবিক বোমা তৈরি করা এখন আর কয়েক মাসের ব্যাপার নয়, বরং তা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ইরান কি সত্যি তাদের প্রথম অঘোষিত পারমাণবিক ওয়ারহেডটি প্রস্তুত করে ফেলেছে, নাকি এটি কেবল ইসরায়েলকে চাপে রাখার এক বিশাল মনস্তান্ত্রিক যুদ্ধ? সালের ২৮শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেন ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে ঠেকাতে তাদের প্রধান স্থাপনাগুলোতে মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, কিন্তু হামলার এক মাস পর যখন আমরা খতিয়ান মেলাই, তবে বড় ধরনের অসঙ্গতি চোখে পড়ে। কাউন্সিল অন ফরেন রিলেশন CFR এবং চেতাম হাউসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে হামলার ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা কিছুটা কমলেও তাদের মূল পারমাণবিক সক্ষমতা এখনও অটুট। মজার ব্যাপার হলো হামলার মাত্র কয়েকদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে ওমানে গোপন বৈঠক চলছিল। তাহলে কেন হঠাৎই হামলা? গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যেটাকে পয়েন্ট অফ নো রিটার্ন বলা হয়, অর্থাৎ তারা বোমা বানানোর জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রস্তুত করে ফেলেছিল। পিকেন্স মাউন্টেন, যেখানে লুকানো আছে আসল রহস্য, নাতানস বা ফোর্দো নয়। গোয়েন্দাদের বর্তমান মাথা ব্যথার কারণ হলো কুকুলং গাজলা বা পিকেন্স মাউন্টেন। এটি নাতানস পারমাণবিক কেন্দ্রের কাছেই পাহাড়ের নিচে অবস্থিত এক দুর্ভেদ্য দুর্গ। সংগৃহীত গত 7 মার্চের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইসরায়েলি হামলার পরও এই পাহাড়ের প্রবেশ পথে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। ড্রাম ট্রাক এবং কংক্রিট মিক্সারগুলো দিনরাত কাজ করছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS এর মতে ইরান তাদের ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে অক্ষত সেন্ট্রিফিউজগুলো এই পাহাড়ের 80 থেকে 100 মিটার গভীরে সরিয়ে নিয়েছে। এই গভীরতা এত বেশি যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমা GBU-57 ও এটি ভেদ করতে পারবে না। এখন প্রশ্ন উঠছে, এই পাহাড়ের গভীরে কি কেবল সেন্ট্রিফিউজ আছে, নাকি ইরান সেখানে তাদের প্রথম পারমাণবিক ওয়ারহেড অ্যাসেম্বল করছে? ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটে গেছে এক বিরাট পরিবর্তন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তফা খামেনি এখন ক্ষমতার কেন্দ্রে। গোয়েন্দা বিশ্লেষকদের মতে মুস্তফা তার বাবার চেয়ে অনেক বেশি কট্টরপন্থী। এতদিন ইরানের পারমাণবিক ফতোয়া ছিল আমরা পারমাণবিক বোমা তৈরি করব না, কিন্তু 2026 এপ্রিলে এসে ইরানের ভেতরের সূত্রগুলো বলছে এই ফতোয়া এখন অকার্যকর। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের নীতি নির্ধারকরা এখন মনে করছেন পারমাণবিক অস্ত্র ছাড়া ইসরায়েল এবং আমেরিকার হামলা ঠেকানো সম্ভব নয়। তাই তারা এখন ডিটারেন্স বা প্রতিরোধের খাতিরে হলেও অন্তত একটি বা দুটি বোমা প্রস্তুত রাখতে চায়। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত মাসেই সতর্ক করেছেন যে ইরান তাদের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের ঢুকতে দিচ্ছে না। যখনই কোনো দেশ পরিদর্শকদের বাধা দেয় তখনই ধরে নেওয়া হয় তারা বড় কিছু লুকাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি বোমাটি তৈরি করে ফেলেছে? চলুন একটু ডেটা অ্যানালাইসিস করা যাক। IAEA এর ফেব্রুয়ারি 2026 রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে প্রায় 4000 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ 60% সমৃদ্ধ। বিজ্ঞানীদের মতে 60% থেকে 90% পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েকদিন। এবার আসি ব্রেকআউট টাইম। ইরানের বর্তমান ব্রেকআউট টাইম বা বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সময় প্রায় 0।
অর্থাৎ তারা চাইলে কয়েক ঘন্টার নোটিশে প্রথম বোমার জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করতে পারে। মিসাইল টেকনোলজি। ইরানের 2000 কিলোমিটারের পাল্লার খাইবার মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। গত কয়েক সপ্তাহের মিসাইল টেস্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে তারা তাদের মিসাইলের অগ্রভাগে নতুন কোনো প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে, যাকে বলা হয় নোজ কোন। তাহলে কি ইরান বোমাটি তৈরি করে ফেলেছে? পশ্চিমা গোয়েন্দাদের মধ্যে ইরান এখনও টেস্ট বা পরীক্ষা করেনি, কিন্তু কোল্ড টেস্টিং বা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তারা হয়তো নিশ্চিত হয়ে গেছে যে তাদের বোমাটি কাজ করবে। অর্থাৎ তারা এখন একটি অঘোষিত পারমাণবিক রাষ্ট্র। আজকের এই অনুসন্ধানের শেষে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি, ইরান হয়তো সত্যি উত্তর কোরিয়ার মতো জনসম্মুখে পারমাণবিক পরীক্ষা করেনি, কিন্তু তাদের হাতে থাকা প্রযুক্তি, পাহাড়ের নিচে লুকানো ল্যাবরেটরি এবং কট্টরপন্থী নেতৃত্বের অবস্থান বলছে ইরান এখন পারমাণবিক ক্ষমতার অধিকারী হওয়ার খুব কাছে, অথবা ইতিমধ্যে তা অর্জন করে ফেলেছে। ইসরায়েল এবং আমেরিকার হামলা ইরানকে থামাতে পারেনি, বরং তাদের কর্মসূচিকে আরও দুর্ভেদ্য করে তুলেছে। 2026-এর এই এপ্রিল হয়তো মানব ইতিহাসের এক সন্ধিক্ষণ হয়ে থাকবে। যদি ইরান ঘোষণা দেয় যে তাদের কাছে বোমা আছে, তবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ চিরতরে বদলে যাবে। সত্যটি হয়তো সরকারগুলো এখনই বলবে না, কিন্তু পিক এক্স মাউন্টেনের গভীরতা আর বন্ধ দরজার পেছনে চলা কাজগুলো আমাদের এক ভয়ানক বার্তা দিচ্ছে। আপনি কি মনে করেন ইরান কি সত্যি বোমা বানিয়ে ফেলেছে? কমেন্টে জানান আপনার মতামত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।